এই জায়গায় মাটিটা ফেলানে না করা হয়েছে, এই জায়গায় মাটি ফেলাইতো তবু ফেলাইছে, কইছে আমরা পরে কেডা ফলাইছে চিন্তা করুন। কেডা ফলাইছে কাদির মিয়া ফেলাইছে, আচ্ছা ফেলানোর পরে কইছে যে এই দিন এইদিকে দিন ছাড়লে এইদিকে দিন দিব, অব্দুরি পেয়েছে। এখন আমরা স্যার এই জলটা কি আমরা বাড়ি ঘর দিয়ে দিলাম না, এনে এইদিকে একটু দিকেছেন না কোন কোন না কোন এই জায়গাটা দিকে দেখছি কোন না স্কুলে ফুলাফান যেতে পারে না, রাস্তাঘাট দিয়ে এই জল লেগে থাকে। অতকান আছে এই জল, এখন কিছু কমছে, ওখান গিয়া দেখেন ওখানে দুজন আমরা কাপড় টাপড় ভিজে সবসময় আমরা কোনোখানে যেতে পারি না। এই অবস্থায় কোনো জায়গায় যেতে পারি না, একটু মিছিল মিটিং জানু নিমন্ত্রণ করে যেতে পারি না। এই যে ইয়েটা ফলাইছে এই বাড়ির মাটিটা ফলাইছে এটা কি কি জায়গা আছে এই জায়গাটা? ড্রেন আছে, সরকারি ড্রেন আছে, পঞ্চায়েতের ড্রেন আছে, এই ড্রেনে সবসময় জল গেছে। ড্রেনটা পড়তে গেছে আমরা কইছি দিকে বাড়ি কি ড্রেনে ফলাইছে না অন্য কোনো জায়গায় ফলাইছে? পুকুর আছে, পুকুরের ভিতরে মাটিটা ফেলাইছে, এই মাটিটা রাস্তার পুকুর যে আছে বরাদ যে করছে তাই নাকি কোনো অনুমতি লইছেনি সরকার থেকে জানাননি? এটা আমরা জানি না। এটা কোন জায়গা? এটা 22 6 নম্বর ওয়ার্ড। কোন গ্রাম পঞ্চায়েত এটা? কোন গ্রাম পঞ্চায়েত? দক্ষিণ কৃষ্ণপুর এলাকার প্রধান মেম্বাররা জানাইছিনি? জানাইছি, যা কইছে তারা প্রধান নম্বরে অবজেকশন দিছে, তারা কাছে কিন্তু দিন না চালে কিন্তু দিচ্ছে না। এদিকে কতজনের ক্ষয়ক্ষতি হইতেছে ওখানে? দেখেন না একটু একটু কষ্ট করে জানতে হলে আমাদের পক্ষে একটু সুবিধা আর কি। আচ্ছা কত ক্ষেত দেখেছি কতটুকু ক্ষতি হয়েছে মানে পরিবার আছে এদিকে বসবাস করে? 26-27টা বাড়ি ঘর আছে, 26-27টা বাড়ি ঘর আছে, সবাই আমরা গৃহস্থী করে খাওয়াই না, দিন মজুর খাওয়াই না। এই গৃহস্থী না করলে আমরা বাঁচি না, আমরা এই গৃহস্থীর উপরে আমরা ভরসা, এই গৃহস্থী দ্বারা আমরা চলি। এরপর দেখেন আমরা কিটা কথা নেই, দিন যাইতে পারে না, স্কুলে ফুলাবার যা আমরা এটা বাসঘর, তাইলে আমরা রাস্তার সমস্যা, জলের সমস্যা, রাস্তার মধ্যে জল আটকে দেয় সব সময়। আজকে 3 বছর যাবত আমরা হেনা জলের কষ্ট করতেছি। এই জল বর্ষার সিজন এলে আমরা বাড়ি ঘর থেকে বাইরে তারি না, আওয়া যাওয়া করতে না, আমার বাড়ির তো উড়ান পর্যন্ত জল থাকে, আর রাস্তার তো এটা কন্টিনিউ মানুষের বাড়ি ঘরের জলও থাকে। মানুষের যে ড্রেন যে বদ্ধ করছে, ড্রেন বদ্ধ করার ফলে বাড়ি ঘরের এদিকে রাস্তার মধ্যে সবসময় জল থাকে, ড্রেনের জল সব জল করে যাওয়ানোর রাস্তা নাই, এই কোনাটার ভিতরে আয় আটকা, এদিকের মানুষটি আইতে পারে না, যাইতে পারে না, এদিকে তো যাইতে পারে না, যারা গৃহস্থী করে তারারও অসুবিধা, যাওয়া হয় না। এলাকার প্রধান মেম্বাররা আইনি আয়ে প্রধান মেম্বার আয়ে আমরা জানাই, তো আমরা তো আর কোনো এলাকার যে বিধায়ক আছে আমরা জানাইছি, মন্ত্রীরও আমরা জানাইছি, মন্ত্রী আইছে, মন্ত্রী নিজে আইছে পরে রাস্তার জল, তখন মন্ত্রীরা আমরা কইতেছি দেখেন স্যার আমরা তো এই অবস্থা, আমরা তো এই জায়গাটা লেগে আজকে 3 বছর যাবত আমরা আওয়া যাওয়া করতে না, যে অসুবিধা গৃহস্থ করতেছে, ক্ষেত মার যেতেছে, প্রত্যেক এই বছরটা আজকে 3 বছর ধরে এই ফসলটা মার যেতেছে, এই 6 মাসে কারকল ফটলের সিজনটা মার যেতেছে মানুষের, তাইলে আমরা ডেন্ডাই ওইব কই আজকে 3 বছর ওখানে তো আমরা পাইতেছি না, এগুলা উঠছে ধরে এসে এই ড্রেন বদ্ধ হইলো, এই বদ্ধ করে একজনে বদ্ধ করলে আরেকজনে করে, আরেকজনে করলে আরেকজনে করে, এরকম ভাবে 3টা ড্রেন 3টা ড্রেনই আমরা বদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে আওয়া যাওয়া করবো, কিভাবে আমরা ফুলাফেন পড়ামু? এমন একটা মাদ্রাসা সরকারি স্কুল আছে, স্কুলের মাস্টার যাইতে পারে না, আইতে পারে না, ছাত্ররা স্টুডেন্টরা আইতে পারে না, যাইতে পারে না, ক্লাস 1-2 বাচ্চারা যে জল আটকায়, একটা বাচ্চা যদি পড়ে মাথা তুললে উঠতে পারবো? উঠে যায় আইব যাইব এই ক্ষমতা নেই।